হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তুমি সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর আমি চাটা খেয়ে এখানে বিছনাতে বসেছিলাম, মানে বরকে ডাকছিলাম, বর ঘুমিয়েছিল। তারপর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ শেষ, তারপর আমি রান্না করতে চলে গেলাম। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। তো আজকে বানাবো আমি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো, আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো দেখো আমি এদিকে সবজিগুলো সবজিগুলো কাটছিলাম, আর আমাকে বড়ের দিকে জিজ্ঞেস করছিল রান্নার জন্য আরও কিছু আনতে হবে কি না। তারপর আমি বললাম যে সব কিছু আছে, শুধু পেঁয়াজ লাগবে। তারপর বড়িটা জিজ্ঞেস করে তারপর চলে গেল, পেঁয়াজ আনতে চলে গেল। তারপর দেখো আমি আবার এখানে বসে একটু ভাবছিলাম আর কিছু রান্না করবো কি না। তারপর আমি ভাবলাম না, আর কিছু লাগবে না, তো এটা দিয়ে হয়ে যাবে। তো চলো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তারপর স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এদিকে আমি সবজি কাটতে কাটতে ভাতটা দেখে নিলাম আর ভাতটাকে লাড়িয়ে নিলাম। তো ভাতটাকে নাড়ানোর পর এখন আবার বসে গেলাম। তো ভালো করে ভাবছি সবজিগুলো কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিই, তারপরে রান্নাটা বসে দেবো, তা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো কাটতে কাটতে দিকে ভাতটা হয়ে গেছে। তো ভাতটা মাঠে ছেঁকে নিলাম, তারপর দেখো এদিকে আমি এখন মশলাগুলো পেস্ট করে নেব। তো চলো আমি এদিকে আলু, লাউ, কচু এগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আর মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আমি এখন মশলাটা করে নেব। তো এসব হতে হতে সিদ্ধ হতে হতে আমার মশলাটা হয়ে যাবে। তো চলো হয়ে গেছে। তো এখন আমি দেখো আজ রান্না করেছি ভাত, তারপরে তো তোমাদেরকে তো আমি আগেই বলেই দিলাম আমি কি রান্না করব। তো মাছের ঝোল করেছি 2 রকমের। তারপর আমি আজকে ভাবছি একটু ঘরটা ঝেড়ে নেবো, তার জন্য আমি সব ঘরে পুরো উল্টো পাল্টা করে দিয়েছি। তারপর এখন ঘরটা ঝাড়বো, আসলে খুব নোংরা হয়েছে, তো ঘরটা ঝেড়ে নিই। তো তোমরা দেখো আমি কীভাবে ঝুলে ঝুলে ঘরটা ঝাড়ছি। তো খুবই নোংরা হয়েছে আর ধুলো হয়েছে, আর মাকড় জালে না পুরো চালেতে পুরো টিনেতে লেগে গিয়েছে, আর খুব নোংরা হয়ে গেছে। তো আমি ভাবলাম ঘরটা ঝাড়ু সাফ পরিষ্কার পরিচ্ছন্নতা করেই নিই। তো চলো আমি এদিকে ঘরটা ঝাড় দিতে থাকি আর তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আমাকে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করে অবশ্যই ভালো খারাপ জানিয়ে যাবে। কারণ ভালো খারাপ তোমরা বললে তবে আমি জানতে পারবো, খারাপ হলে সত্যি সেটাই বলবে। তো চলো তোমরা পাশে থেকো, আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এদিকে দেখো আমি 2 হাত দিয়ে ঝাঁটাটা ধরে তারপর দৌড়ে ঘরটা ঝাড়ছিলাম। আর এদিকে স্নান টান সেরে চলে এসেছি। আসলে ঘর ঝাড়ার পর তারপর আর ভিডিও করতে পারিনি। তারপরে সব কিছু আবার ঠিকঠাক আগের মতো করে দিলাম, সব কিছু করে নিয়ে স্নান টান করে চলে আসলাম। তো এখন আমি একটু ক্রিম মুখে লাগিয়ে নেব, তারপর ভাত খেয়ে নেবো। সত্যি খুব খিদে পেয়ে গিয়েছিল। তো চলো আমি ক্রিম লাগিয়ে নিই, তারপর ভাতটা খেতে যাবো। আসলে এই গরমে না আমি ক্রিম ছাড়া
আর কিছুই লাগাই না মুখে, কারণ শুধু ক্রিমটা একটু লাগাই না হলে মুখটা খুব মানে কেমন একটা লাগে, টানতে থাকে। তার জন্য আমি শুধু ক্রিম লাগাই আর তেলটা কিছু লাগাই না শরীরে। সত্যি এত ঘাম, মানে ঘামে পুরো গলে গলে পড়ে যায়, তার জন্য আমি তেলটা কিচ্ছু লাগাই না। তো চলো আমি দেখি ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম। তারপর এখন আমি ভাত খেতে যাবো। তো তো দেখো আমি ভাত খেয়ে চলে এসেছি, আর এখন আমি সারাদিন একটু রেস্ট পাইনি, তো এখন আমি একটু রেস্ট নেব। তারপর দেখি আমার চুলগুলো ভিজা ছিল, তো চুলগুলো একটু শুকিয়ে নিয়ে ফ্যানের সামনে আছি। তো আমার চুলগুলো শুকিয়ে যাবে, রেস্ট নিতে নিতে চুলগুলো শুকিয়ে যাবে। তারপর আমার তো বিকেলবেলা কাজ আছে, ঘর ঝাড় দিতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেতে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। তো চলো তোমরা আমাকে সাপোর্ট করো, এভাবে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছুই হবে না। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নেক্সট আর ভিডিও নিয়ে চলে আসতে পারবো। তো চলো টাটা, বাই বাই।